ভুয়া এনআইডি কার্ড করার আমি তো বলতেছি এটা সত্য না, তাহলে এটা প্রুফ দেখ না ওরা। এরপরে তো আমি কোনো ব্যাচে দেখাই না, এই ব্যাচের পরে তো আর কোনো ব্যাচে দেখাই না। ভুয়া এনআইডি কার্ড এই ব্যাচের পরে আর কোনো ব্যাচে দেখাইতে পারবে না যে আমি দেখাইছি। ওরা যখন আমাকে ব্লেমগুলো দিচ্ছিল এট দ্যাট টাইম আমি কি করলাম, একটা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্পট নিলাম। ওরাও মানুষ আমিও মানুষ, ওরা স্টুডেন্ট হিসেবে ভুল করতে পারে, আমি টিচার হিসেবে করতে পারি না, আমি তো ফেরেশতা না। এক কথা, আইফোন যে চালাইতে পারে তার হচ্ছে 5000 টাকার জন্য সংসার ধ্বংসের পথে যাবে। আপনার এটা বলা উচিত ছিল। আমি কথা বলতে এসেছি, আমার এখানে কোনো আলাদা টপিক ছিল না। ইনভেস্টিগেশনের পারপাস আমাকে বলতে পারতেন। এই যে বার্তা বাজারের যতগুলো কমেন্ট আছে, যারা আমার স্টুডেন্ট বলছে যে আমি ওনার স্টুডেন্ট, ওদের আইডিগুলো চেক করেন, ওদের আইডিটা রিয়েল কিনা ফেক কিনা। আপনারা আমাকে এলিগেশন দিয়েছেন, আমি একটু চেক করে আপনাকে দেখাবো। আমাকে একটু দেন, আমি আইডিটা না, আমি ওই পেজে না, ওই পেজ থেকে আমাকে ব্লক করেছে, আমি যেতে পারি না ওই পেজে। বার্তা বাজারের পেজে আমি যেতে পারি না। দেখেন আপনি ঢোকেন, ব্লক করার রাইট তো নাই। আচ্ছা যেটা বলছেন, আচ্ছা বার্তা বাজারের পেজে আমি যাব, সমস্যা নেই। আচ্ছা এই যে আমি বার্তা বাজারের পেজে আপনারা আপনাদের যে কমেন্টগুলো দেখেছেন, আমার এখানে তো সবগুলো আগে আমার স্টুডেন্টের পজিটিভ কমেন্ট আসতেছে। দেখেন আপনি নিচে যান, আপনি চেক করেন। এই যে আমি আসলাম, এই যে উপরে যান, দেখেন, এই যে দেখেন নিচে যান, আরো উপরের দিকে কাদেরটা শো করতেছে। তাহলে আপনারা দেখতেছেন যে এখানে মাহিরাত জিয়া নামে যে মেয়েটা এখানে বলছে যে ও বলছে কি 7-8 মাস লাগছে আমি তার কাছে কোর্স করে কিছুই করিনি। তাহলে ও যে আমার স্টুডেন্ট যদি হয়, হয়তো আমি চিনি না এক কথা, বা হয়তো বা ফেক আইডি, আমি তার অ্যাসাইনমেন্টটা চেক করবো। তো আমি তো 7-8 মাস লাগায় পড়লে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, রাইট? সো অ্যাসাইনমেন্ট করেছে কিনা, আমার সাথে তার কনভারসেশন আছে কিনা, এক নম্বর এটা চেক করবো। দ্বিতীয়ত সে কি বলছে, তার জন্য আমার সংসার ধ্বংসের পথে গিয়েছিল। 5000 টাকা দিয়ে যদি সে ভর্তি হয়েও থাকে, এটার জন্য তার সংসার ধ্বংসের পথে হয়ে যায় মাঝে মধ্যে। আসলে গরিব মানুষ তো, গরিব ওকে গরিব মানুষের আইডি বুঝি এরকম থাকে। গরিব মানুষ ফেসবুকে এত আইফোন দিয়ে ছবি তুলতে পারে, আইফোন যে চালাইতে পারে তার হচ্ছে 5000 টাকার জন্য সংসার ধ্বংসের পথে যাবে না। আমার যতগুলো ফেক আইডি আছে, বর্তমানে একটা অপশন আছে যেটাকে হচ্ছে আপনার ডিজিটাল কি বলে, পোস্ট মার্টাম বলে, তাই না? পোস্ট মার্টাম এটাই বলে। তো এই যে ডিজিটাল পোস্ট মার্টাম, এটা করলে তো বুঝতে পারবে যে হচ্ছে আপনার কোনটা আমার আইডি, কোনটা কার আইডি, কোন ডিভাইস থেকে ইউজ করা হচ্ছে, কোন লোকেশন থেকে ইউজ করা হচ্ছে, ইভেন আইপি অ্যাড্রেসগুলোও আলাদা আলাদা হয়, রাইট? সো এটা করুক, এটা ওরা যেহেতু এত ব্লেম দিচ্ছে আমাকে, তো তারা আইনি পদক্ষেপে গিয়ে এই কাজটা করুক, আমার ফেক আইডিগুলো বের করুক। এবং সাপোর্ট লিজাপু নামে একটা হচ্ছে আমার গ্রুপ ছিল, এটা আমার গ্রুপ না, আমার অ্যাডমিন যে হচ্ছে সাজিয়া, সে ক্রিয়েট করে। গ্রুপটা ক্রিয়েট করার উদ্দেশ্য কী ছিল, ওরা আমাকে এত এলিগেশন দিচ্ছিল এই মাসের একদম শুরুর দিক থেকে, আজকে মাসে অলরেডি 24 তারিখ, আমি নিতে না পারি এই মাসের হচ্ছে 7 তারিখে একটা স্টেপ নেই যে আমি সুইসাইড করবো। ইভেন আমার স্টেপটা নিয়েও এটা নিয়ে ওরা বলেছে আমি ইমোশনাল মার্কেটিং করি ইত্যাদি ইত্যাদি। একজন মানুষ তার জীবন দিয়ে আমি ইমোশনাল মার্কেটিং, আমার মার্কেটিং করতে হলে আমি এমনিতেই করতে পারি, নিজের জীবন সুইসাইড করে দিয়ে মার্কেটিং আমাকে নিজেকে প্রুভ করতে হবে না। মার্কেটিং না করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি এসেছি। সুতরাং আমার এত দূরে এত নিকৃষ্ট পরিমাণ মার্কেটিং নিজের জীবন দিয়ে করতে হবে না। যেখানে আমি নিজের জীবন চলে যাবে সেখানে আমি মার্কেটিং দিয়ে কী করবো? এই মার্কেটিং করে যদি আমার কাস্টমার আসেও, আমার ক্লায়েন্ট আসেও, সেই ক্লায়েন্ট থেকে আমার আর্নিং হবে কীভাবে? দুনিয়াতে তো আমি নাই। তো এই যে প্রুফগুলো দিচ্ছে, ওরা যখন আমাকে ব্লেমগুলো দিচ্ছিল অ্যাট দ্যাট টাইম আমি কি করলাম, একটা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্পট নিলাম। অ্যাট দ্যাট টাইম আমার অ্যাডমিন প্যানেল থেকে একটা গ্রুপ করলো যে না আপু, ওরা শুধু ব্লেমই দিচ্ছে না, আমরা আপনার সাপোর্ট করার জন্য আছি। ইভেন আমি একটা নমিনেশনের জন্য একটা হচ্ছে আপনার কি বলে ন্যাশনাল টেক একাডেমি, এখানে হচ্ছে একটা টিকিট নেই বা একটা টোকেন নেই বলতে পারেন, 1050 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি ওইখানে। তো ওই নমিনেশনের মধ্যেও আমাকে নিয়ে এগুলো ব্লেম করা হয়েছে যে আমি হচ্ছে বলছি যে এখানে সবাই পজিটিভ কমেন্ট করে দিয়ে আসেন ইত্যাদি ইত্যাদি, এরকম। এইটার প্রুফ কেউ দিতে পারবে না, কোনো প্রুফ দিতে পারবে না। ভুয়া এনআইডি কার্ড করার আচ্ছা আমি তো দেখে নি ভাই, এখন আমি তো বলতেছি এটা সত্য না, তাহলে এটা প্রুফ দেখ না ওরা। ওকে, এটা দিয়ে কি ওরা আসলে কাজ করেছিল এটা দেখে শেখাচ্ছে না। এরপরে তো আমি কোনো ব্যাচে দেখাই না, এই ব্যাচের পরে তো আর কোনো ব্যাচে দেখাই না। এনআইডি কার্ড শেখানো কেন? শেখানো তো একটা কঠিন, ঠিক কি না? এটা তো ওরা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ফেক নাম দিয়ে করছিল, লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছিল, লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছিল, তখন আমাকে কি ওরা যখন কাজ করতেছে, ওরা নিজেরা ক্লাসে আমাকে বলতে বলেই তো আমি দেখাইছি। আপনি এটা তো অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছেন, ওই লেভেল আর এই লেভেল তো এক জিনিস না। 2022 সালে লিঙ্কডইন অ্যাকাউন্ট 22 সাল নিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে কাজ হতে থাকে। 2022 সালে তখন ওরা কি করে, একজনের এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে ভেরিফাই করা যায়, যেমন আপনার নাম শেখ রাসেল, আপনার এনআইডি কার্ড দিয়ে একটাই ভেরিফাই করতে পারবেন। অ্যাট দ্যাট টাইম ওরা কি করলো,
ভালো ইনকামের আসে নাম ফেক নাম দিয়ে হচ্ছে করতেছিল। তখন আমাকে বললো যে আপু ফেক নাম দিয়েও তো হয় না, এরকমভাবে হয় না। তো আমি ওই সময় এগুলো তাহলে ক্লাসের রেকর্ডেও থাকবে, যেহেতু এখানে আমি দিয়েছি আলাদাভাবে ভিডিও বানায়, তো ক্লাসে বলতে বলে ক্লাসের স্টুডেন্টরা যা প্রশ্ন করে সেগুলো আমি এখানে বানায় দেখাইছি। ভুয়া এনআইডি কার্ড এই ব্যাচের পরে আর কোনো ব্যাচে দেখাইতে পারবে না যে আমি দেখাইছি, কারণ এই পরের বিষয়টা হচ্ছে আমি দেখাইছি যে এরকমভাবে তোমরা করতে পারো, কিন্তু এগুলো তো নেয় নাই, এগুলো তো নেয়ই না। মানে হচ্ছে এগুলো দিলেও লিঙ্কডিন ভেরিফাই করে না, ওদের অ্যালগরিদম সিস্টেমটা এত লো কোয়ালিটি না যে একটা ভিডিও আমি দিলাম, মানে একটা ফেক আইডেন্টি বানিয়ে দিলাম আর ওই ফেক আইডেন্টি দিয়ে হচ্ছে আপনার ভেরিফিকেশন হয়ে গেল, এরকম তো না বিষয়টা। এই যে ভুয়া এনআইডি কার্ডের কথা বললেন যে আমি এনআইডি কার্ড বানিয়ে দেখাইছি, কারা জানতে চাইছিল এই বিষয়গুলো, তখন আমি ক্লাসের মধ্যে কি বলছিলাম, ক্লাসে কোনো স্টুডেন্ট প্রশ্ন না করলে, ক্লাসে যদি আমাকে কেউ প্রশ্ন না করে আলাদাভাবে আমি কোনো রেকর্ড নিজে থেকে বানিয়ে দেই না। আমার সিলেবাসের মধ্যে যা অন্তর্ভুক্ত সেগুলোই শেখানো হয়। সেখানে যেহেতু এই পোস্টটা দেখা যাচ্ছে যে আমি করছি, এটা দেখাইছি, তাহলে ক্লাসের মধ্যে যে কনভারসেশনগুলো হয়েছে সেগুলোও নেওয়া উচিত, যে কে প্রশ্ন করছিল, এগুলো কেন করছিল, কি কারণে, কোন পরিপ্রেক্ষিতে ভুয়া এনআইডি কার্ড আসছে। এটা ভুয়া এনআইডি কার্ড হবে কিভাবে? এটা তো নির্বাচন কমিশনের সাথে লিগ্যাল কোনো কিছু না, মানে নির্বাচন কমিশনের সাথে যে এনআইডি কার্ড ওটার সাথে রিলেটেড কোনো কিছু না। এটা হচ্ছে আপনার আমাকে প্রশ্ন করেছে বলে যে আমি এই প্রসেসে তোমরা সাবমিট করতে পারো। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, ওরিয়েন্টেশন ক্লাসে যখন আমি করি তখন বলেই দিই যে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর কোর্স। এখন কোনো স্টুডেন্ট যদি সেটাকে না বুঝে ডিজিটাল মার্কেটিং বলে, তাহলে সেটা তো আমার দোষ না। তাহলে ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডগুলো নেন, যেখানে আমি বলছি যে এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা ডিজিটাল মার্কেটিং না। লিঙ্কডিন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবে না, রিয়েল এনআইডি কার্ড। এটা তো আপনার সিস্টেমই এরকম যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ভেরিফাই করতে হয়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন লক হয়ে যায় আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হয় না। লিঙ্কডিন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনার নিজের ছবি নিজের এনআইডি কার্ড সাবমিট করতে না, তাদের কাছ থেকে আপনি বিভিন্ন এনআইডি কার্ড সংগ্রহ করতেন। আমি কেন এনআইডি কার্ড সংগ্রহ করতে যাব? আমি কেন কিনবো? আমি এনআইডি কার্ড কিনতাম, এটা প্রুফ গুলো দেন। আচ্ছা, এটা অপশন আছে দেখেই তো করা যায়। এই কোন পরিপ্রেক্ষিতে শেখানো হলো সেটা আপনি বের করেন। আমি কেন সেল করতে যাব? সেলিং কি কোনো মার্কেটিং এর মধ্যে পড়ে? আমি শুরুতেই বলছি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি। আমি হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে একটা ব্র্যান্ডকে ফ্রম একদম জিরো টু হিরো কিভাবে করা যায় সেইটা। এখন এগুলোর মধ্যে যদি আপনার বাই অ্যান্ড সেল চলে আসে তাহলে সেখানে আমার দোষ কোথায়? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব হবে না কেন? আমি এখানে আরো একটা কথা অন্তর্ভুক্ত করতে চাই, ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে মোবাইল দিয়ে আমরাই প্রথম শেখানো শুরু করি এবং মোবাইল দিয়ে যে ফাইবারে কাজ করা যেত, এখন আমি বলছি আপনাকে ফাইবার 2022-এর আপডেট আনছে একটা, এখন ল্যাপটপ দিয়ে হয় না, মোবাইল থেকে কিভাবে হবে? যারা কাজ করতে চায় আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হয়। মোবাইল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টও করা যায়, আপওয়ার্কে হচ্ছে প্রজেক্টও করা যায়, বিডও করা যায়, অর্ডার নেওয়াও যায়, ডেলিভারি দেওয়া যায়। তাহলে এই যে কাজগুলো ল্যাপটপ দিয়েও করা যাচ্ছে, ফোন থেকেও করা যাচ্ছে। ফাইবারের অনেক কিছু এখন করা যায় না। মোবাইলের একটা অপশন আছে, মেবি ইউ নো দ্যাট, ডেস্কটপ মোড, যেটা করলে ল্যাপটপের মধ্যে সবগুলো অপশন চলে আসে। তাহলে এই যে অপশনগুলো আসতেছে, তাহলে এটা কি ল্যাপটপের মতো হচ্ছে না? মানে ল্যাপটপ থেকেই করতে হবে এরকম কোন কথাটা আছে? এই জিনিসটা নিয়ে আমাকে অনেক ব্লেম করা হয়েছে। মোবাইল দিয়ে ইমো ফ্রিল্যান্সিং শেখাই, এটা শেখাই, ওটা শেখাই, মোবাইল দিয়ে খারাপ জিনিস শেখানো হয়, অনেক ব্লেম করা হয়েছে। তাহলে বিষয়টা আপনি আমাকে বলেন যে এই কাজটা আমি ডেস্কটপ মোড অন করে যদি ডেলিভার করতেছে, এটা তো আমার এমন না যে ওয়েব ডেভেলপিং করতেছে আমি পিএইচপি লারাভেল এগুলো দিয়ে করতেছে, আমার ল্যাপটপই লাগবে। এটা মার্কেটিং এর একটা বিষয়, সাব টপিক। তাহলে এটার কাজ যদি আমি ফোন থেকে করতে পারি, ল্যাপটপ লাগবে? আমার প্রচুর স্টুডেন্টের ল্যাপটপ আছে এবং এমনও প্রুফ আছে যে ফোন থেকে আপনার তো আমার সোনার চামচ বাটি এগুলোর সব কিছু পাইছেন। তাহলে আমার পোস্টে তো এখানে এরকমও আছে যে ফোন থেকে ইনকাম করে স্টুডেন্ট ল্যাপটপ কিনেছে এবং ওই ল্যাপটপ সে ব্যবহারও করে না, কারণ কাজগুলো যেগুলো করতেছে মার্কেটিংয়ের কাজ ফোন থেকে। যে কাজটা আপনি হাতের টোকা দিয়ে নিলে একটা অ্যাপের মধ্যে যেতে পারছেন, একটা অ্যাপ দিয়ে সব ম্যানেজমেন্ট করতে পারতেছেন, ডেস্কটপ মোড অন করে ল্যাপটপ ভার্সনে চলে যেতে পারছেন, সেই কাজটার জন্য আমার ল্যাপটপ ওপেন করতে হবে কেন? আপনার প্র্যাকটিস পারপাসে একাধিক অ্যাকাউন্ট লাগবে না? ধরেন আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, একবার ক্রিয়েট করে আপনি মুখস্থ করে ফেলেছেন, প্র্যাকটিস পারপাসে আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন না? দেখেন, আমার স্টুডেন্ট আমার কাছ থেকে শিখে, আমি যদি মনে করেন 5000 স্টুডেন্টকেও শিখাই, যারা অভিযোগ করতেছে এরা তো সংখ্যায় 500 জনও না, 5000-এর তুলনায় 500 জনও না, এরা কি 500 জন? এরা বড় জোর 50 জন হবে। আমার যদি আদালতে যখন আমি যাব বা যেখানেই আমি যাই, ওরা অভিযোগ করতেই পারে। আমি তো ফেরেস্তা না, আমি কি কোনো ফেরেস্তা না? ওরাও মানুষ, আমিও মানুষ। ওরা স্টুডেন্ট হিসেবে ভুল করতে পারে, আমি টিচার হিসেবে করতে পারি না। আমি তো ফেরেস্তা না, এক কথায় আমারও ভুল হতে পারে। হয়তোবা ওদের যদি হচ্ছে 50% হয়, আমার 50%, ওদের 99% হলে আমার 1%, আমার 99% হলে ওদের 1%, দুই পক্ষেরই ভুল আছে, থাকবে না? আইনি পদক্ষেপ যখন নিব তখন সেটা আমি প্রুফ করব। কেউ আমার বিরুদ্ধে যদি অভিযোগ আনে, আমি কি এটার প্রুফ দেখাতে পারবো না? আমি কিন্তু আমার কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে এলিগেশন আনিনি, ওরা এনেছে, তাহলে ওরা যাক না। তাদের বিরুদ্ধে আপনি কি অভিযোগে আইনি পদক্ষেপ নেন? তারা যে হুমকি দিছে সেই হুমকি
আমাকে মিথ্যাচার করা হয়েছে, আমাকে মানহানি করা হয়েছে। এই যে নিউজ পত্রিকায় বলা হয়েছে আমি 8-10 হাজার টাকা দিয়ে স্টুডেন্টের মুখ বন্ধ করি, এটা করা হয়। আমাকে ভাইরাল করে মানুষ দিয়ে গালি খাওয়াচ্ছে এবং আমার কাছে প্রুফ আছে ওরা 25,000 টাকা দিয়ে ছেলেদের হায়ার করে আমি স্ক্রিন রেকর্ড করে পাবলিশ করেছি, যেটা আপনাকেও দিয়েছি, একটু আগে দেখতে পারবেন। তো এই যে প্রুফগুলো মানহানি করে এই কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমাকে হুমকি দিয়েছে, আমাকে রেপ করানোর হুমকি দিয়েছে, আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইভেন একজন তো খোলা পোস্ট করেছে, ওপেন পোস্ট ছিল তার, যে বলছে যে আমি অমুক, আমাকে চিনো না, আমি রাস্তাঘাটে ছেলে চড়ায় খাইছি, এরকম করছি, তোমাকে দেখে নিব, তোমার বাসা থেকে হচ্ছে পুলিশ যখন সামনে দিয়ে তোমাকে বাসা থেকে পুলিশ টেনে নিয়ে যাবে তখন বুঝবা কেমন লাগে, আমি সাবিহা কি জিনিস, এরকম ভাবে বলছে। ঠিক আছে, আমি মিরপুরের মেয়ে, মিরপুরের মানুষজন চিনো না, তুমি ঢাকায় ভাইসে আসছে, এই কথা বলছে। তো এইগুলোর বিরুদ্ধে তো এই যে আমাকে যে হুমকি ধামকি ওপেন পোস্টের মাধ্যমে করা হয়েছে, আমাকে বলা হয়েছে যে কালকে আমাদের ঈদ, মানে আমাকে ভয়ভীতি দেখানোর জন্য কালকে ঈদ পালন করবে, এরকম কিছু বলা হয়েছে। এই প্রুফগুলোর প্রেক্ষিতে আমি থানায় জিডি করেছি এবং আদালতে যাব।